ব্যাক টু মাই চ্যানেল কোর ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সাজুগুজু করে রয়েছি, যাব হচ্ছে বউভাতে। তো এদিকে সবাই রেডি হচ্ছে, আমার বোন, মা, ভাই এখনো রেডি হয়নি। তো প্রায় এখন বাজে 7:30 মতো, একটু পরেই বেরোবো। তো আজকে গিয়ে কি কি করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার বোন এদিকে রেডি হয়েছে। বাবা আজকাল সাজুগুজুও করিস। এদিকে আমার বোন রেডি হচ্ছে, আমার ভাই এখনো হয়নি, ভাইকে দেখাচ্ছি এখন রেডি হচ্ছে। তো ভাই আমার এদিকে মুখে পাউডার, দেখি মুখ দেখি, মুখে পাউডার লেগে আছে। তুমি যাবে না মানিক? আমার দিকে তাকাও, যাবে না ভাবছে। এদিকে আমার ভাই দুষ্টুমি করছে, আর মা শাড়ি পরা কমপ্লিট। জল দিচ্ছে না? তুমি রেডি হবে না? আর এদিকে মা সাজুগুজু করছে। সবাই রেডি হচ্ছে আর আমার ভাইও পুরো রেডি। মানিক তুমি রেডি? তুই নষ্ট করে ফেললে ফেস স্প্রে আমার। আর এদিকে আমার মা লিপস্টিক পরতে গিয়ে আমার লিপস্টিকটা নষ্ট করে দিল। বুঝতে পারিনি লিপস্টিকটা নষ্ট করে ফেললো, দেখো। বাহ আমার মা রেডি, সবাই রেডি, সবাই গাড়ির জন্য ওয়েট করছে। গাড়ি তো চলে এসেছে, এদিকে কিন্তু গাড়ি চলে এসেছে আর একে একে কিন্তু গাড়িতে সবাই উঠছে, আমরাও উঠবো এখন। তো ভীষণ গরম ছিল তাই আগের থেকে কেউ উঠছিল না, যখন গাড়ি ছাড়বে তখনই উঠবে ভেবেছে সবাই। তো এদিকে এখনই গাড়ি ছাড়বে। সামনের দিকটা জায়গা ছিল না তাই কিন্তু আমরা পেছনের দিকটাই বসছি। দেখতে পাচ্ছ মা উঠে গেছে গাড়িতে, সবাই উঠে গেছে, এখন আমি উঠবো। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি রিসেপশন বাড়িতে। আর রিসেপশনে তো আমাদের বগুলাতেই হচ্ছিল। আর আমরা কিন্তু এখন ভেতরে ঢুকছি তত্ত্ব নিয়ে। দেখতে পাচ্ছ সবাই একে একে দাঁড়িয়ে রয়েছি। আর এতটাই গরম পড়েছিল, আর আমি যেহেতু এই ড্রেসটা পরেছিলাম, এই ড্রেস থেকে সব জড়ি জড়ি অভ্র কেন জানি না পুরো মুখে আমার লেগে যাচ্ছিল। দেখতেই পাচ্ছ সারা মুখে এই ড্রেসের অভ্রগুলো লেগে যাচ্ছিল। আর আমার ড্রেসের জন্য কিন্তু আমার ভাই, বোন, মা সবারই লেগে গেছিলো গায়ে। আর এখন কিন্তু আমরা সবাই বসে রেস্ট নিচ্ছিলাম এখানে। ওই যে আমার ভাই, মা, দেখতে পাচ্ছ আমার ভাইয়ের মুখে বোঝা যাচ্ছে এখন আমার ড্রেসের থেকেই কিন্তু লেগেছে। আর এতটাই গরম ছিল যে আমি ফ্যানের পাশে বসেছিলাম, তাই ভাইকেও ডেকে নিলাম, কারণ ভাই ঘেমে যাচ্ছিল তার কারণে। তো এখন ওদিকটাই হচ্ছে ফটোশ্যুট, আর আমরা বেশিক্ষণ থাকবো না কিন্তু, মানে আমি চলে যাব, মা থাকবে। আমি খাওয়া দাওয়ার পরেই বাড়িতে চলে যাব। আর এখানে দেখো আমাদের টিফিন আর জল দিয়ে দিয়েছে, আর এখন আমরা টিফিন খাবো, তারপরে যাব ফুচকা খেতে। আমাদের টিফিন খাওয়ার পরে এখন আমরা সবাই মিলে চলে এসেছি ফুচকা খেতে। এসে দেখি বাবা কত ভিড়। তো ভিড় পার করার পরেই যে আমার বোন ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। তো আমি তো সেইভাবে ফুচকা খাই না, মার কাছ থেকে একটা দুটো নিয়ে খাবো। ফুচকা আমার ভালোই লাগে কিন্তু আমি খাই না। তো এখন কিন্তু আমার মাও দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য, ওদিকে বোনও দাঁড়িয়ে রয়েছে। সত্যি বলতে ফুচকাটা এত ভালো টেস্ট ছিল, আমি ভেবেছিলাম যে আমি 2 থেকে 3টে খাবো, কিন্তু এত ভালো টেস্ট ছিল যে আমি সব থেকে বেশি খেয়ে ফেলেছি মা আর বোনের থেকে। সত্যি অনেক ভালো টেস্ট ছিল। তো এদিকে কিন্তু আমার মা খাবে আর আমাকেও কিন্তু খাইয়ে দিচ্ছিল। প্রথমে আমাকেই খাইয়ে দিচ্ছিল আর মাকে বললাম তুমি খাও। একটা খাওয়ার পরে দেখি এত সুন্দর টেস্ট, মানে কি বলবো। তো এদিকে কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছিলাম ফুচকা, আর আমার ভাই খাবে কিন্তু পকোড়া। আমার ভাইকে ফুচকা দিয়েছিলাম, আমার ভাই কিন্তু খাবে না, বলছিল পকোড়া খাবে। আর পাশের থেকে একটা বোন আমার ভাইকে তখন দিয়ে দিচ্ছিল, তখন আর খাবে না, মানে আমাদেরকে এনে দিতে হবে তাহলেই খাবে, অন্য কারোর কাছ থেকে এনে দিলেও খাবে না, এত জেদি। তো যাই হোক এখন ফুচকা খাওয়ার পরেই আমরা যাব হচ্ছে পকোড়া খেতে। আর এদিকে দেখো মা আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছে। তো এরপরেই কিন্তু পকোড়া খেয়ে ভাত খেয়ে চলে যাব বাড়িতে, কারণ ভীষণ গরম ছিল তার কারণে। আর এই যে হচ্ছে পকোড়াটাও কিন্তু ভীষণ ভালো টেস্ট ছিল। আর ভাই যেহেতু ভীষণ জ্বালাচ্ছিল তাই পকোড়াটা কিন্তু আমার একটা কাকা নিয়ে এসছে, আমি যাইনি। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম, আর এই যে মা এখন পকোড়া খাচ্ছে। আর দেখো এখানে আমার ভাই কত জ্বালাচ্ছে সবাইকে, মানে এত লোকজনের মধ্যে সবাইকে এত জ্বালাচ্ছিল, মানে জানি না কেন এত কান্নাকাটি করছিল, কোনো কারণ ছাড়াই ভীষণ কান্নাকাটি করছিল। মাকে ধরে মারছিল, দেখতে পাচ্ছ এখানে মাকে কেমন মারছে, আর শুধুই কান্না করছে, জানি না কেন। হয়তো ওর কোনো প্রবলেম হচ্ছিল বা গরম লাগছে, কি হচ্ছিল বলতে পারছিল না, এখানে কান্নাকাটি করেই যাচ্ছে। আর কি করবে নিজেই বুঝতে পারছে না, সবাই বলছিল কি হয়েছে। এখানে একা একা ও জামা খুলে ফেলছে, তো মা ভেবেছিল হয়তো গরম লাগছে তাই।
তো সবার মধ্যে এভাবে জামা খুলে ফেলছে, কান্নাকাটি করছে, মারধর করছে, কোথাও স্থির হয়ে বসছে না। তারপরে কষ্ট করে আমি এখানে বসিয়েছি, তো এখানে এসেও কেমন মারামারি করছে, মারধর করছে। আর এখন দেখো আমার ফোনটা কীভাবে ফেলে দিচ্ছিল। তো এদিকে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, আর আমার ভাই কিন্তু আমার কাছেই বসবে, মার কাছে যাচ্ছিল না। তো এই যে হচ্ছে আজকের মেনু, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন কিন্তু অনেক কষ্ট আমার ভাইকে আমার খাওয়াতে হবে, কারণ আমার ভাই মার কাছে যাবে না, আমার কাছেই থাকবে। তো দেখতেই পাচ্ছ মানে টিস্যু নিয়ে মারামারি করছে। আমি একটু পুতুল বানিয়ে দিচ্ছিলাম টিস্যু দিয়ে, সেটাও খেলবে না। ও কী করবে নিজেই বুঝতে পারছিল না। তো এদিকে অনেক কষ্টকে একটু শান্ত করেছি। দেখতে পাচ্ছ এখন আমার কাছে জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি। তো তারপরে এত জ্বালাচ্ছিল, আমি ভাবলাম যে কটা চিপস দিয়ে দিই, তাহলে হয়তো চুপচাপভাবে খাবে। তো দেখলাম হ্যাঁ সত্যি অনেক চুপচাপ হয়ে খাচ্ছিল। আর এদিকে কিন্তু এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি, এই যে আমার ভাই খাওয়া দাওয়া করছে। তো আমি ভেবেছিলাম যে খাওয়া দাওয়া শেষে আমি একাই বাড়িতে চলে যাব, কিন্তু আমার ভাই এত জ্বালাচ্ছিল, এত কান্নাকাটি করছিল, তাই ভাবলাম সঙ্গে করে ওকেও নিয়ে যাব। কারণ এত লোকের মধ্যে কান্নাকাটি করলে সবাই কীভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল মানিকের দিকে, সবাই একটু ডিস্টার্ব ফিল হচ্ছিল, সেটা বুঝতে পারছিলাম। তাই মাকে বললাম যে তুমি পরে আসো গাড়িতে করে, আমি রাজকে ফোন করে ডাকি, রাজ আমাকে বাড়ি দিয়ে আসবে। তাই কিন্তু আমরা এখন এই গেটের সামনে দাঁড়িয়ে আছি, রাজ কখন আসবে, রাজকে ফোন করেছি। আর এখানে আমার ভাই একা একা ভেতরে চলে যাচ্ছিল, আবার আসছিল। তো এদিকে কিন্তু রাজ দেখলাম আসছে, আর এখন কিন্তু বাড়িতে যাব। আর মা কিন্তু পরে আবার যে গাড়িতে এসেছিলাম আমরা কন্যাযাত্রী গাড়িতে, সেটাতেই যাবে মা। আর আমি কিন্তু বাইকে চলে যাচ্ছি, আমি আর ভাই। আর এদিকে কিন্তু রাজ আমাকে নিতে চলে এসছে, কারণ বেশি দূর ছিল না, আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিট লাগে, একদম কাছেই। 10 মিনিটও না, মানে 7-8 মিনিট লাগে। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। আর আমার ভাই কিন্তু গাড়ির মধ্যেই মানে গাড়ির ওপরেই শুয়ে পড়েছে। প্রথমে একটু চুপচাপ করে ছিল, আমি ভেবেছি হয়তো শান্ত হয়ে রয়েছে, কারণ বাইকে করে গেলে ও চুপচাপ হয়ে যায়। তারপর দেখলাম যে না, ও একেবারে ঘুমিয়েই পড়েছে। আর এখানেও কিন্তু একটা রিসেপশন হচ্ছিল, আর দেখতে পাচ্ছ কীভাবে ঘুমিয়ে পড়েছে, আর রাজ ওকে কীভাবে করে নিয়ে যাচ্ছে, মানে ওর মাথায় না লাগে তার কারণে রাজ ওইভাবে হাতটা দিয়ে রেখেছে, খুব কন্ট্রোল করে রাজ নিয়ে যাচ্ছিল। তো পরে ভাবলাম যে এখন আর রাত করে একা একা বাড়িতে যাব না, প্রথমে রাজদের বাড়িতে ভাইকে নিয়ে যাই, যখন মা বাড়িতে এসে ফোন করবে তখনই যাব। কারণ দুজন মানুষ মানে আমি আর ভাই তো একা একা বাড়িতে থাকতে পারবো না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে তার কারণে। তাই কিন্তু আমি চলে এসেছি এখন রাজদের বাড়িতে। রাজদের বাড়িতে বেশিক্ষণ লাগেই না, মাত্র 2 মিনিট বাইকে করে গেলে। আর ভাইকে কিন্তু এখন ঘরে গিয়ে শুয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।